নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। সুরর রান্নাঘরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আজকে আমি ইঁচড়ের একটা অভিনব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রান্নাটি হবে সম্পূর্ণ নিরামিষ। চলুন তাহলে রান্নাটি করতে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। লাগছে ইঁচড়। এখানে আমি ইঁচড়টাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। লাগছে টুকরো করা আলু, পনির, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা এবং কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বাটা, গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা। রান্নার জন্য আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল। লাগছে 5টা কাজু বাদাম এবং 5টা আমন্ড বাদাম, টমেটো, গরুর দুধ, ঘি, কসুরি মেথি। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে আলু আর পনিরগুলোকে আমি ভেজে তুলে নেব। দিয়ে দেব আলুর মধ্যে সামান্য নুন এবং সামান্য হলুদ। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেব একটা টমেটো কুচি। দিয়ে দেব সামান্য নুন। টমেটো মোটামুটি নরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব সামান্য জল। এবারে আমি টমেটোর মধ্যে একে একে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা, কাঁচা এবং পাকা লঙ্কা বাটা দিয়ে দেব। এবারে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেছে, এবার আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়। দিয়ে দেব ভেজে রাখা আলু এবং পনির। সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এঁচড় মশলার সাথে ভালোভাবে কষে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম এবং আমন্ড বাটা, আর দিয়ে দেব 1 কাপের মতো গরুর দুধ। গরুর দুধ এবং আমন্ড কাজুর সাথে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। বাদাম এবং গরুর দুধ দেওয়ার পরে আমি এঁচড়টাকে এখনো আধ ঘন্টা মতো কষিয়ে নেব, আর বারবার নাড়তে থাকবো যাতে তলায় ধরে না যায়।
ইঁচড় ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। রান্নাটা মাখা মাখা হবে, সেই কারণে আমি একদম অল্পই জল দিলাম। এবারে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে দেব বড় চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে দেব সামান্য চিনি। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দেব সামান্য কসুরি মেথি। এবারে আমি 15 মিনিটের মতো এঁচড়টাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার ইঁচড়ের রান্নাটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, প্রস্তুত আছে আমার নিরামিষ ইঁচড়ের এই রান্নাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।